আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম দারুণ মজার মালাই টোস্ট মিষ্টির রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই এই মজাদার মিষ্টিটি কিভাবে তৈরি করতে হয়। মালাই টোস্ট মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়ে নিলাম আর দুধটাকে চুলার মধ্যে দিয়ে এখন নেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি দুধে বলক আসার জন্য। আর সেই ফাঁকে ভিনেগার সলিউশনটা তৈরি করে নিচ্ছি। একটা কাপে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নর্মাল পানি আর 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে এটাকে নেড়ে এক সাইডে সরিয়ে রাখছি। দেখুন দুধে বলক চলে আসছে আর সাথে সাথে চুলাটাকে বন্ধ করে দিলাম। আর সেই যে তৈরি করে রাখা ভিনেগার সলিউশনটা সম্পূর্ণ এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এখন এই দুধটাকে আমি আলতো হাতে নেড়ে দিচ্ছি। দেখুন দুধের মধ্যে সবুজ রঙের পানি বের হয়ে গেছে, তার মানে ছানা তৈরি হয়ে গেছে। এখন এই ছানা পানিটাকে আমি ছেঁকে নিচ্ছি। সেই জন্য বেসিনে একটা পাতলা কাপড় বিছিয়ে নিয়েছি আর সাথে সাথে এর মধ্যে ছানা পানিটাকে আমি ঢেলে দিচ্ছি। আর সাথে সাথে বেসিনের কলটা আমি ছেড়ে দিয়েছি যাতে করে ছানাটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যায়। ছানাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন কাপড়ের চতুর্দিক থেকে ধরে এনে আমি চিপে এর মধ্য থেকে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন একটা মোটা টাওয়াল দিয়ে এটাকে মুড়িয়ে রেখে দিব 20 মিনিটের জন্য। এতে করে অতিরিক্ত যে ছানার মধ্যে পানি আছে সেটা এই মোটা টাওয়ালটা টেনে নেবে। ফিরে আসলাম 20 মিনিট পর। আমি ছানাটাকে কাপড় থেকে নিয়ে নিচ্ছি আর আলু ভর্তার মতো করে ছানাটাকে কষলে কষলে মেখে নিচ্ছি। ছানাটাকে আলুর ভর্তার মতো করে মেখে নিয়ে হাতের তালু দিয়ে এইভাবে আমি ছানাটাকে ময়ান করে নিচ্ছি। ছানাটাকে মিনিট 1.5 এভাবে ময়ান করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন আমি ভালোভাবে এই চিনিটাকে এই ছানার সাথে ম্যাশ করে নিচ্ছি। চিনিটাকে একদম সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত আমি এই ছানাটাকে ম্যাশ করে নিচ্ছি। দেখুন ছানাটা একদম ক্রিমের মতো হয়ে গেছে। এখন একটা স্ক্রাপার দিয়ে আমি ছানাটাকে একদিকে গুটিয়ে নিচ্ছি। এখন আমি ছানাগুলোকে ভাগ করে নিচ্ছি। ছানাগুলোকে ভাগ করা হয়ে গেছে। এখন সেই ছানা তৈরি করে রাখা পাতলা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চলে যাচ্ছি শিরা তৈরি করার জন্য। একটি পাত্রে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম আর সেই কাপে 5 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়ে চিনিটাকে মিশিয়ে লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আমি চলে যাচ্ছি মিষ্টি বানানোর জন্য। এখন আমি ছানাগুলাকে চমচম মিষ্টির মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো রকমের শেপ দিয়ে নিতে পারেন। এখানে আমার 10টা মিষ্টি হয়েছে। এখন এগুলাকে সিদ্ধ করে নেওয়ার পালা। সেই জন্য শিরাতে দেওয়ার আগে একটা ঝাঁক তৈরি করে নিচ্ছি। একটি মগে আমি হাফ টেবিল চামচ পরিমাণ ময়দা আর 1 টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি আর 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে এটাকে নেড়ে এক সাইডে সরিয়ে রাখছি। ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি এই মিশ্রণটি ঢেলে দিলাম। বলক আসার সাথে সাথে আমি এর মধ্যে এক এক করে তৈরি করে রাখা ছানার মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 20 মিনিটের জন্য। আর যখনই বলক উপর দিকে চলে আসতে চাইবে ঠিক তখনই ঢাকনাটাকে একটু ফাঁক করে দিতে হবে। পাতিলের হ্যান্ডেলটা ধরে আমি এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে মিষ্টিগুলো উপর নিচ ভালোভাবে ফুলতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই মিষ্টিগুলোকে আবার একটা পাতলা শিরাতে দিতে হবে। সেই জন্য একটি পাত্রের মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম আর সেই কাপের 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম আর পানিটা দিয়ে চিনিটাকে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এই পাতলা শিরার বলক তুলে নিচ্ছি। মিষ্টিটা রান্না হচ্ছে শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 15 মিনিট হয়ে গেছে আর বাকি 5 মিনিট আমি এর মধ্যে হাফ কাপ করে 2 বার বলক তোলা গরম পানি অ্যাড করব। মিষ্টিটা রান্না হচ্ছে শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 20 মিনিট হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর সেই সাথে চুলা থেকে এক এক করে মিষ্টিগুলাকে
বলক তোলা পাতলা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আমি 7 ঘন্টার জন্য। ফিরে আসলাম 7 ঘন্টা পর। এখন এই মিষ্টিগুলোকে শিরা থেকে তুলে নিয়ে দুধের মালার মধ্যে দিব। সেই জন্য চুলাতে আমি একটি পাত্র বসায় নিলাম আর মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ নিলাম। আর এই দুধটাকে জাল করে আমি কিছুটা ঘন করে নিব। দেখুন দুধটা কিছুটা ঘন হয়ে আসছে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটাকে নেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি এক এক করে মিষ্টিগুলোকে শিরা থেকে তুলে এই দুধের মালার মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মালার মধ্যে আমি সবগুলা মিষ্টি দিয়ে দিলাম। এখন হ্যান্ডেলটাকে ধরে আমি একটু ঝাঁকিয়ে মিষ্টিগুলোকে সেট করে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে রেখে দিব 4 ঘন্টার জন্য। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে রেখে দিবেন 2 ঘন্টার জন্য। ফিরে আসলাম 4 ঘন্টা পর আর মিষ্টিগুলোকে আমি একটি ছাঁকনিতে তুলে নিচ্ছি। মিষ্টিগুলোকে কিন্তু চিপে এর মধ্যে থেকে মালাইটাকে সরানো যাবে না, এইভাবে ছাঁকনির মধ্যে রেখে আধা ঘন্টার মতো রাখলেই হবে। মিষ্টিগুলোকে প্রায় আধা ঘন্টার মতো আমি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। এখন একটা মিষ্টি নিয়ে ইনস্ট্যান্ট মাওয়াতে কোট করে নিচ্ছি। আশা করছি আজকের এই মালাই টোস্ট মিষ্টির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এখন একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখেই নিশ্চয় বুঝতে পারছেন মিষ্টিটা কেমন হয়েছে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।